নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি আপনাদের করে দেখাবো সেটা পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। পুরনো কিন্তু এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। যারা এই কচুরলতি ভালোবাসেন না তারা এইভাবে রান্না করে একবার ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এই চিংড়ি কচুরলতি হলে আর কিছু লাগে না। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 300 গ্রাম মতো কচুরলতি লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 15টা মতো চিংড়ি মাছ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি। কড়াইয়ে জল গরম করতে বসিয়ে এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। সামান্য ভাপিয়ে নেব। এর জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। কচুরলতিগুলো বেশ ভালো নরম হয়ে এসছে। বেশি সেদ্ধ করব না, কারণ রান্না করার সময় কচুরলতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেব। 5 মিনিট মতো চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে নেব। বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। একই তেলে সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মিনিট 7 মতো ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা লালচে হয়ে আসে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসছে। এরপর এর মধ্যে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব। কয়েক সেকেন্ড মতো নেড়ে নিয়ে এর মধ্যে আমি 1 টিস্পুন মতো নুন দেব। নুনটা ভালো করে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপর দেখুন টমেটোটা খুব সুন্দর গলে গেছে। এরপর বাকি মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব। এখানে 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর তার সাথে 1 টিস্পুন মতো ধনে জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা আমি 7-8 মিনিট মতো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। দেখুন ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দেব। কচুরলতি দিয়ে ভালো করে মশলার সাথে কচুরলতিটাকে মিনিট 5 মতো কষিয়ে নেব। ভালো করে কচুরলতিটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর এখানে 1/2 টিস্পুন মতো নুন দেব। নুনটাকে ভালো করে কচুরলতির সাথে আমি মিশিয়ে দিলাম। এরপর এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করব। জলটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম, যাতে কচুরলতিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ফেরত আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। দেখুন ভালো করে ফুটে উঠেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কচুরলতির সাথে মিশিয়ে নেব। আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিলাম, কারণ
কচুরলতি একটু মিষ্টি খেতে হয়, যারা মিষ্টিটা পছন্দ করেন না তাহলে এটা আপনারা বাদ দিতে পারেন। চিনিটা ভালো করে কচুরলতির সাথে আমি মিশিয়ে দিলাম। আমার আজকের রেসিপি চিংড়ি কচুরলতি একদম তৈরি হয়ে গেছে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য মধুমিতা রান্নাঘরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি।